গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। সানডে সকাল এখন 11টা বেজে গেছে, দেরি করেই শুরু করছি। উঠেছি সকাল সকালই, মানে উঠে গেছি 8টার মধ্যেই। বাট সকালবেলা আমাদের বাড়িতে একটা কাণ্ড ঘটে গেছে, সেসব আর ব্লগে বলছি না, বলার মতন নয়। তো সেই সব ওগুলো সব সামলে বেরোতেই বাজারে আজকে দেরি হয়ে গেছে। বাট একটা বাচ্চা আগের সপ্তাহে প্রচুর বাজার নেওয়া ছিল, সেগুলো এখনও খেয়ে উঠতে পারিনি, যার জন্য এই সপ্তাহে বাজার একটু কম নেওয়া হয়েছে। বাট এই সপ্তাহে প্রচুর ফল নেওয়া হয়েছে। আমরা আজকে ব্রেকফাস্টে ফলাহার করবো, তাই তো? তো হেলদি ব্রেকফাস্ট করবো আজকে। তো যাই হোক, এখন বাজার করে জাস্ট বাড়িতে ফিরছি। বাজার করে এসে না পুরো একটু ফ্ল্যাট হয়ে শুয়ে পড়েছিলাম। কি গরম বাইরে, বাপরে! আজকে কতটা টেম্পারেচার? হ্যাঁ, বেশি না, মাত্র 38 হবে। ফিলস লাইক তো 38, আর ফিলস লাইক 38 দেখাচ্ছে, আবার তুই বলছিস না। চৈত্র মাসে এই অবস্থা, মে জুন মাসে যে কি হবে রে। হ্যাঁ, তুই অফিস কি করে যাবি রে? হ্যাঁ, বলবে না 5টার সময় উবেরে করে চলে যাস, বুঝলি তো? হ্যাঁ না, আচ্ছা। তো যাই হোক, আজকে তো ব্রেকফাস্টে ফলাহার হচ্ছে, আর একদম শুরু করে দিয়েছে ফলাহার খাওয়া। তো দেখাই তোমাদের, এই যে আমি একটু অল্প করে দুধ কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি, কারণ শুধু ফলাহারে আমার হবে না। এদিকে এক থালা তরমুজ কাটা হয়েছে, আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে। আবার আরেকটা কি এনেছিস বাজার থেকে? জামরুল না? ও মুসাম্বি তো তুই খাবি না, জামরুল খাবি। তারপর আজকে ডাব এসছে, ডাব খাবি। ওফ, আজকে তো তোকে চেনাই যাবে না রে। সূর্য তো আজকে না পূর্ব দিকে উঠেছে, পশ্চিম দিকে তো ওঠেনি রে। বেশি কাছে চলছে, ওই জন্যই তুই আজকে ফলাহার করছিস নাকি? এই যে প্রফেশনাল বসেছে এখন ডাব কাটতে। হবে 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 হবে, ডাব পর্ব চলছে। ও মা হাত লাগাবে নাকি? হবে হবে। ও আবার ওদিকে গ্যাস শেষ হয়ে গেছে। তুমি বেরাও রান্নাঘর থেকে, আমি লাগিয়ে দিচ্ছি গ্যাস। আরে ছেড়ে দেন, এটা জল তো বের করে ফেলেছি, এটা কাটছিস কি জন্য? এবার ফিল্ডে আমার মা নেমেছে। জামাই ভয় অবস্থা দেখো। ও দারুণ লাগছে কিন্তু ফ্রেমটা। জামাই আর শাশুড়ি মিলে ডাব কাণ্ড, ডাবের অপারেশন করছে। হবে হবে, জয় বজরংবলী। মা হাতে ব্যথা করবে কিন্তু। এ বাবা, এ মা এত নারকেল, এ মা এই যে তো পুরো নারকেল হয়ে গেছে। এরা সিরিয়াসলি পুরো এটা নারকেল? হে ভগবান, পুরো ঠকে গেছি। ছি 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 ছি, এটা পরের দিন নিয়ে গিয়ে দেখাতে হবে। আলটিমেটলি সাকসেসফুল। এই যে মালাই বেরিয়েছে, মালাই। হ্যাঁ তুই খা, এখন অবধি এই ডাবটা ছাড়াতে পারলি না। ওয়াও, দাও হাতে দাও, হাতে দাও। এনে চামচটা নে। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ পেয়েছি, আমি খেয়ে নি। মালাই বেশি পাওয়া গেছে, আর জল মাত্র এইটুকু বেরোলো 3টে ডাব থেকে। হ্যাঁ, তো কি আর করা যাবে, এটাকে এখন ছেঁকে খাই। বাড়িতে যা একটা ডাব কাণ্ড হলো সে তো দেখতেই পেলেও। ফাইনালি তারপরে আমরা ডাবের থেকে মালাই বের করে খেলাম। তো তারপরে মাকে আমি আজকে হেল্প করে দিলাম, মানে সমস্ত প্রিপারেশনগুলো আমি করে দিলাম, মানে ওই রান্নার যে কাটাকাটিগুলো মা আজকে রান্না করেছে। তো তারপরে স্নান করে জাস্ট পুজো দিয়ে উঠলাম। তো দেখতেই পাচ্ছ ভেবে নেই একাকার, 2:30 বাজে। এবার গিয়ে লাঞ্চটা করি। সন্ধেবেলা চলে গেছিলাম আমাদেরই এলাকার মোমো চিত্তেতে। সানডে বলে কথা, সন্ধেবেলা তো একটু বেরোতেই হতো। তো ওখানে পৌঁছে প্রথমে মেনু কার্ডটা দেখছিলাম। তো এবারে গিয়ে একটা নতুন অ্যাডিশন দেখলাম, মনের মোমো। তো সেটাই অর্ডার দিলাম, 5 মিনিটের মধ্যে দিয়ে দিল 5 পিস মোমো। আর একজন তো ফোন দেখতেই ব্যস্ত, বাট মোমোটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর অর্ডার দিলাম গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই। তোমরা তো জানো আমি ফিশ ফ্রাই খেতে কতটা ভালোবাসি। তা বল কেমন খেলি মোমো অ্যান্ড ফিশ ফ্রাই? হ্যাঁ, তবে আমার কাছে ফিশ ফ্রাইটা সো লেগেছে। বাট এদের মোমোটা খুব ভালো বানায়, মোমো পিৎজা খুব ভালো বানায় না? নামই তো মোমো। হ্যাঁ, নামই মোমো চিনতে। তো যেটা হচ্ছে যে কি বলে, লাঞ্চ করে এ মাথা খারাপ করে দিল, চ বেরোবো। তারপরে বেরোলাম ওই 7:30 নাগাদ। তারপরে এত বিদ্যুৎ চমকালো, তার মধ্যে গুড়ি বৃষ্টিও পড়লো কিছুটা। তো ওই যে আমরা ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতাটা ভিজেই গেছে। মোটামুটি 5-10 মিনিট ভালোই বৃষ্টি হয়েছে না? তো যাই হোক, এখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে, রাস্তাঘাটাও শুকিয়েও গেছে। আমরাও খেয়ে দিয়ে নিলাম। রাতে আর মনে হচ্ছে কিছু ডিনার করবো না। তো আমাদের সানডের সেই ফান্ডে পার্টটুকু এখানেই ছিল।
কত বললাম একটু সিনেমা দেখাতে নিয়ে চল, ছাবাটা শুনছি এত ভালো হয়েছে, নিয়ে গেল না তো গেলই না। দেখি তো সিনেমা হলে ঠিক জায়গা দেখি। ওই তো দেখাবি বাড়িতে। হ্যাঁ আমার বাড়িতে তো আমি তো একটু যেতে চেয়েছিলাম সিনেমা হলে, নিয়ে গেল না তো গেলই না আমাকে। সবার তো সবসময় রাখতে। ওই জন্য ঘুষ দিতে আমাকে এখানে নিয়ে এলো পাড়ার দোকানে। বাড়ি ফিরলাম, ফিরে আবার ডিনার করে অল্পই একদম একটু ডিনার করেছি, না তো মা ছাড়ছিল না, জাস্ট যত সামান্য একটু খেয়েছি। খেয়ে দিয়ে ওপরে এলাম, তো হবি গেছে একটু ওয়াশরুমে, তাই ভাবলাম আর কিছু ব্লগে দেখানোর নেই, আজকের ব্লগটা একদমই ছোট্টর মধ্যে হলো। তো সারাদিন ওই ডাবকাণ্ড নিয়েই কেটে গেল। তো ওই আর কি সানডে ফান্ডে ছিল যা, ওই মোমো চিত্তে খেলাম অনেকদিন পর মোমো, ভালোই লাগলো। বাট ফিশ ফ্রাইটা ওই বললাম সো ছিল, মানে খুব ভালোও না খুব খারাপও নয়। তো হ্যাঁ, তো চলো কালকে থেকে আবার অফিস শুরু, ওর সোম থেকে শুক্র চলবে যুদ্ধ, এই সপ্তাহে তো আর ছুটি নেই, একদম টানা অফিস। আর আজকে যে টিপটাপ করে যে বৃষ্টি হলো না, কালকে যে কি গরম পড়বে সে বুঝতেই পারছি। তো যাই হোক, চলো আমাদের সানডে ফান্ডে এখানেই শেষ হলো, তার সাথে সাথে ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। কিন্তু একটা কথা বলি, আমার চুলের অবস্থা দেখেছো তো কিরকম, পুরো একদম বেন্ড হয়ে গেছে, জঘন্য অবস্থা হচ্ছে। চুলটা করাবো, স্মুথনিং করাবো, কিন্তু এই গরমে কি করে যে করাবো আমি জানি না, বাট দেখি কি করি। তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।